এসেছি। তাই এখানকার সম্মানিত শিক্ষক মন্ডলী আমাকে হুকুম করেছেন আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য। এই জন্যে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যে কথাগুলো একজন অভিভাবক হিসাবে আমার জন্য জানা জরুরি, মানা জরুরি, এবং আমি মনে করি আমরা যারা অভিভাবক আছি সকলের জন্যই মানা জরুরি। আমরা যারা আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং অনুগ্রহে আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়তে দিতে পেরেছি, এটা আল্লাহ তাআলার এত বড় ইহসান, এত বড় দয়া। যদি আমরা দিন থেকে এটাকে অনুভব করি তাহলে আমরা প্রত্যেকেই আমাদের বুকে হাত দিয়ে কথা বলতে বাধ্য হব যে আল্লাহ তাআলার এই দয়ার শুকর আদায় করা জগতে কোনো মানুষের পক্ষে সম্ভব না। সন্তান তো আল্লাহ তাআলা পৃথিবীর মুসলিম অমুসলিম সবাইকে দান করেন, কিন্তু সন্তান পাওয়ার পর সেই সন্তানকে এমন সন্তান হিসাবে গড়ে তোলার সৌভাগ্য নসিব হওয়া, তাকদীর হওয়া, যে সন্তানের হাতে আল্লাহ তাআলা তার দ্বীনের বাকা, আল্লাহ তাআলা তার দ্বীন সহিভাবে টিকে থাকার ভাগ দিয়েছেন। এই রকমের সন্তানের মা বাবা হতে পারা এটা কত বড় সৌভাগ্য, এটা আমরা চিন্তা করলে এটার কোনো কুল কিনারা পাবো না। আমরা বড় বড় শুনি আমাদের বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, এবং তাদের একটা পরিচয় হবে এরা নবীর ওয়ারিস, এটা তো আমরা শুনি যাই, তাই না? কিন্তু নবীর ওয়ারিস হওয়া এই কথাটার ওজন কি, এই কথাটার ভার কি? আজান ভাই, এই কথাটার ওজন কি, এই কথাটার ভার কি? আমাদের বাচ্চারা তো বাচ্চা, এটা বিশেষ করে এখনো যারা হেফজ পড়ছে অথবা হেফজ পড়ার পরে আরো 4-5 জামাত করে ফেলেছে, এখনো তাদের এটার ওজন বোঝার বয়স হয়নি। এর ওজনটা আমাদেরকে বুঝতে হবে। নবীর ওয়ারিস, এই কথাটার মধ্যে দুইটা শব্দ, 1 নম্বরে নবী, 2 নম্বরে ওয়ারিস। নবীর ওয়ারিস কথাটা বুঝতে হলে নবী থেকে বুঝতে শুরু করতে হয়। আমরা তো জানি নবী নবী, যদি আমাদেরকে ভালো করে শব্দ করে জিজ্ঞেস করা হয় যে নবী কাকে বলা হয়, তাহলে তো দুনিয়াতে এমন অনেক সরল সহজ মুসলমান পাওয়া যাবে যারা বলবে যে অনেক ভালো বংশের মধ্যে জন্ম নিয়ে উনি নবী হয়। অথবা কেউ মনে করবে যে এত বেশি সুন্দর মানুষ হওয়া লাগে যে দুনিয়াতে তার মতো আর কোনো সুন্দর মানুষ হয় না। এমন অনেক সুন্দর সুন্দর উত্তর আমরা দেব, কিন্তু আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে বোঝার চেষ্টা করি যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে তাকে হেফাজত করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে আল্লাহ তাআলা বইপত্রের মধ্যে হেফাজত করেন নাই, ইতিহাসের পাতার মধ্যে হেফাজত করেন নাই, কোরআন হাদিসের মধ্যে হেফাজত করেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই কথাটা বুঝতে হবে কোরআন হাদিস থেকে। আমরা
কিছু জানা কথাই বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কথাগুলো আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি আমরা জানি, এই কথাগুলো আমাদের দিলের আলো। আমাদের নবীর বাইরে দুনিয়াতে আরো এমন অনেক শক্ত শক্ত জাতি আছে যারা দাবি করে তাদের একজন নবী আছে, তারা সেই নবীর উম্মত। কিন্তু তাদেরকে যদি তাদের নবী সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে তাদের উচ্চ শিক্ষিত বিজ্ঞান, ধর্মের বিচারে বিজ্ঞান মানুষ ওই পরিমাণে বলতে পারবে না। মুসলমানদের মধ্যে সাদা মাটা একজন মুসলমান ওলামায়ে কেরামের সঙ্গে উঠা বসা করে সামান্য নামাজি এই ব্যক্তি তার নবী সম্পর্কে যদি বলতে পারে। তো নবীর এই ব্যাপক চর্চা, এটা এই উম্মতের মধ্যে তার সূচনা কাল থেকে এ পর্যন্ত বরাবর চলে আসছে। এই কারণে আমরা জায়গা জমি কিনি না, দলিলের মধ্যে তো সব লেখা আছে, ম্যাপের মধ্যে জায়গা নেই, পাওয়া যাবে? ম্যাপে যদি জায়গা না থাকে পাওয়া যাবে। কোরআন এবং হাদিসের মধ্যে যে ইসলাম বলা হয়েছে, ওই ইসলামের ম্যাপ হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বোঝা ছাড়া কোনো ব্যক্তি কমপ্লিট ইসলাম বুঝতে পারবে না। এই জন্য ইসলামের প্রথম জমানা থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা মুসলমানদের মধ্যে যে শুরু হয়েছে, সেটা আল্লাহ শুকর এখনো পর্যন্ত চলছে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা আমরা জানি। মোটামুটি 4-5টা কথা আমি বলি, জানা কথা যেহেতু। এই কথাগুলো বলে আমি একটা ফলাফলে যাব। তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন মূল্যবান মাস, যদি এই মাস উপলক্ষে এখানে মজলিস না, এই মাসে দুনিয়াতে এসেছেন। তার মা হযরত ধারণ করেছি, গর্ভে ধারণকালীন সময়ে তিনি এমন এক সৌন্দর্য নিয়ে দুনিয়াতে পা রাখছেন যা কোনো উপমা নেই। যে এরকমের আলো ছড়ানোর জন্য হযরত ঈসা হয়নি, এরকমের আলো ছড়ানো প্রথম অস্তিত্বের জানান দেওয়ার সময় আমাদের পিতা হযরত আদমের হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। এরপরে যখন বিখ্যাত ঘটনাই বলছি, মা হালিমা সাদিয়া নিয়ে যান তাকে, তো তাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যে বুক ভরে উঠলো দুধে, এবং যে মরা ওর চলতে পারতেছিল না, শক্তিমান হয়ে গেল, তার স্তন ভরে গেল দুধে। অর্থাৎ এমন বরকতওয়ালা শিশু। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে আছে, ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ আমাকে বরকতওয়ালা বানিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের জীবনের মধ্যে জন্মের পরে এই রকমের বরকতের ঘটনা নাই যে একজন সুস্থ নারী একজন শিশুকে দুধ পান করাবার জন্য নিতে এসেছেন, আর তখন তার শরীর দুধে ভরে যাচ্ছে, তার কোটের স্তন ভরে যাচ্ছে দুধে, এবং তিনি যখন তার পল্লীতে ফিরে যাচ্ছেন, তখন সেখানে যাওয়ার পরে একই জায়গায় চলে বেড়াচ্ছে, আর কারো মেশে স্তন দুধে পূর্ণ হয় না, কেবলমাত্র হালিমা সাদিয়াটাই পূর্ণ হয়। হালিমা সাদিয়া বলেছেন, অন্য শিশুরা 1 মাসে যদ্দূর বড় হয়, মুহাম্মদ একদিনে অদ্দূর বড়। সেখান থেকে এসেছেন মায়ের কাছে থেকেছেন, দাদার কাছে থেকেছেন, 8 বছর বয়স পর্যন্ত। এই সময়টাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোটা গুণ সবার নজরে পড়েছে এবং হাদিসের কিতাবের মধ্যে সংরক্ষিত হয়েছে, সেটা হলো হালিমা সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় দুধ বাইরের সঙ্গে তিনি মেষচরাতে চলে যেতেন। আবার যখন মায়ের ইন্তেকালের পরে দাদার কাছে এসেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8-এর নিচে। ওই সময় মক্কার সেই পাহাড়ি এলাকায় পাহাড়ের কোন ঘাটির মধ্যে আব্দুল মুত্তালিব কোট হারিয়ে ফেলেছেন,
বলেছেন দাদা তোমার ওটা আমি তালাশ করে নিয়ে আসি। এরপরে যখন আব্দুল মুত্তালিবের এখানে এসেছেন, এই ঘটনাগুলোর একটা ফলাফল আছে, সেটা আমি বলবো। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের সংসারে গেছেন, প্রচন্ড অভাবের সংসার। যখনই তিনি বুঝতে পেরেছেন যে এখন আমি আমার মতো কাজ করতে পারি, সামান্য কিছু টাকার বিনিময়ে অন্যের বাড়িতে রাখাল হিসাবে চলে গেছেন। যখন আরেকটু বয়সের পরিপক্কতা এসছে, তখন অন্যের কাছ থেকে পার্টনারশিপ হিসাবে পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। যখন তার হাতের পুঁজিটা একটু দাঁড়িয়েছে, তখনই চাচা আব্বাসকে বলেছেন যে তোমার তো বন্দি সুদের অভাব দেখছি, কেন যে তুমি এত বড় ধনী মানুষ, তোমার এত পয়সা, আর তোমার ভাই আবু তালেব সে সামান্য আয় করে তার বাচ্চাদেরকে পেট ভরে খাওয়াতে পারে না, এটা তুমি দেখো না? হ্যাঁ দেখি তুমি কি করো, দায়িত্ব নাও, কি ভাবি চলো আমার সঙ্গে। আব্বাস তো মুরব্বী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যুবক, তখনও 25 জান নাই। তো ওই অবস্থা থেকে আবু তালিব থেকে বলছেন যে আপনার সংসার করো, দুইজনকে আমাদের দুইজনের হাতে দিয়ে দেন, আপনার বুঝাতে কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছেন নিজের কাঁধের উপর। এরপরে চাচাকে বলেছেন তুমি একজন, যিনি জাফরকে নিয়েছেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণিজ্য করার দক্ষতা এবং ব্যবসায় সাফল্য, এটা এমন ভাবে আলোচনা এসেছে যে হযরত খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসা করবার জন্য নিজে অস্থির হয়েছে। এবং হযরত খাদিজা মক্কার কোনো সাধারণ মানুষ নয়, যে মক্কার লোকেরা বড় কোনো বাণিজ্যে একসঙ্গে বিনিয়োগ করছেন। পুরো মক্কা যদি 50,000 স্বর্ণ মুদ্রা বিনিয়োগ করে, তো খাদিজা একা 50,000 বিনিয়োগ করে। আল্লাহ রাসূল এই জায়গায় যে আসলেন, সেটা হলো তার আগের যে বাণিজ্যিক দক্ষতা, সেই দক্ষতার আলোচনার ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল একেবারে পাটের মতো সোজা, লম্বা, অতি কোঁকড়ানো, সামান্য কোঁকড়ানো, কুচকুচে কালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ টানা টানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুর দিকে হঠাৎ তাকালে একটু মনে করে সে মিলে গেছে, আসলে মিলে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের দিকে হঠাৎ কেউ তাকালে মনে করে নাকটা বেশ উঁচু, আসলে উঁচু না, নাকের ডগায় আলো ঝুলে থাকতো, তাই হঠাৎ কেউ দেখলে মনে করতো উঁচু। এইটা তার শারীরিক গঠন। এবং একজন যুবক হিসাবে অর্থকরী কামান, আশেপাশে দায়িত্ব একটু নিয়ে নেওয়া, এই সব কিছু করবার পরে যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন, সেই জায়গায় তার গ্রহণযোগ্যতার মাত্রাটা কি? তার বয়স মাত্র 35 বছর। তখন হলো কাবা শরীফের পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ পাথর দিয়ে লড়াই করে, এবং লড়াইটাও এই পর্যায়ের লড়াই যে রক্ত এক জায়গায় রেখে সেই রক্তের পাত্রে গোত্রের নেতারা হাত রেখে, রক্তের মধ্যে হাত রেখে শপথ নিচ্ছেন যে আমাদের গোত্রের সবগুলো মানুষ শেষ না হয়ে যাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, যদি আমাদেরকে হাজরে আসওয়াদ রাখতে না দেওয়া। আর এমন সময় কেউ প্রস্তাব করছে যে সর্বপ্রথম বাইতুল্লাহ যে দেশে যদি ফয়সালা করে দেয়, আমরা সবাই মেনে নেব। এটা একটা পুরা লটারি। তখন সবাই বলা ঠিক আছে, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। সবাই চিৎকার করে বলে উঠলো আদা মুহাম্মদ, আদা আল আমিন। এবং মক্কার এই যুদ্ধাজাতি মুহূর্তে তার নেতৃত্ব মেনে নেওয়া, তাকে হাকাম মেনে নেওয়া, সালিশ মেনে নেওয়া। আপনারা সমুদ্র মানুষ সমাজ করেন,
পরিবার করেন, চিন্তা করুন এটা কি এভাবে হয় যে একটা ভালো ছেলে 35 বছর বয়স হয়েছে এসে যদি ফয়সালা করে ভালো ফয়সালা একটু করবে সুতরাং আমরা সবাই মেনে নিই, এমন হয়? বরং এই ঘটনা প্রমাণ করে যে এই মক্কাতে মুহাম্মদ এর আগে বহু সালিশ করেছেন, তার কোনো সালিশে দাগ নাই। কাজে এমন একটা রক্তক্ষয়ী যুদ্ধের মুহূর্তে একমাত্র তিনি এখানে এমন একটা পাকাপোক্ত ঐতিহ্যের অধিকারী ব্যক্তি, তিনি যদি ফয়সালা করে দেন তাহলে এখানে কারো কোনো কথা থাকে। যদি আমরা আমাদের নবীজির নবুয়তের আগে 40 বছর তাকে পড়ি, তাহলে যে জায়গাটায় আমরা যাব, নিজে নিজে যাব, সেই জায়গাটা হলো কি যে একজন মানুষ হিসাবে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য যত রকমের উত্তম গুণ, এই শারীরিক সক্ষমতা ছাড়া কেউ নেতা হয়?